দর্শক, বছরের শেষ দিনের ঠিক আগ মুহূর্তের দিন, অর্থাৎ সেই ভোর ৬টা বাজেই কিন্তু আসলে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া কিন্তু আর বেঁচে নেই। বিষয়টি নিশ্চিত করেছেন কিন্তু বিএনপির মিডিয়া সেল থেকে কিন্তু বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং যুক্ত হয়েছি এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে। জানিয়ে রাখতে চাই যে আজ সকাল ৬টায় কিন্তু খালেদা জিয়া দুনিয়ার যে মায়া, সেই মায়া কিন্তু ত্যাগ করেছেন এবং বলা চলে যে সেই বিষয়টি কিন্তু বিএনপির যে মিডিয়া সেল সেখান থেকে নিশ্চিত করা হয়েছে। এছাড়া দর্শক, আরও কিছু বিষয় জানিয়ে রাখি, তিনি কিন্তু দীর্ঘদিন যাবৎ তার যে জটিল কিছু রোগ ছিল সেই রোগে কিন্তু ভুগছিলেন এবং দীর্ঘদিন যাবৎ কিন্তু এভারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছিলেন এবং তার লিভার, কিডনি এবং অন্যান্য যে বার্ধক্য জড়িত যে সমস্যা, সেই সমস্যায় কিন্তু তিনি ভুগছিলেন এবং সেই সমস্যায় ভোগার পরেই কিন্তু আসলে তার অবস্থা, প্রথমে কিন্তু তাকে এইচডিইউতে নেওয়া হয়, পরবর্তী সময় তাকে কিন্তু লাইফ সাপোর্টে নেওয়া হয় এবং বলা চলে যে লাইফ সাপোর্টে নেওয়ার পরে থেকেই কিন্তু তার অবস্থার যে অবনতি সেটি কিন্তু ঘটছিল এবং দিন দিন তার অবস্থার আরও কিন্তু অবনতি ঘটছিল এবং বলা চলে 2025 সালের 30 ডিসেম্বর আজ ভোর ৬টায় সেই দেশবাসীকে কাঁদিয়ে তিনি কিন্তু না ফেরার দেশে চলে গেছেন এবং ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন যে তার বেঁচে থাকা একমাত্র পুত্র অর্থাৎ বড় ছেলে তারেক রহমান ইতিমধ্যেই দেশে ফিরেছেন এবং তিনি কিন্তু দেশে ফেরার পরবর্তী সময়ে কিন্তু তিনি তিনবার, অর্থাৎ গতকাল গভীর রাতেও কিন্তু তিনি খালেদা জিয়ার যে স্বাস্থ্যের অবস্থা সেটি কিন্তু তিনি দেখতে এসেছিলেন। সঙ্গে এসেছিলেন কিন্তু জোবায়দা রহমান এবং তার মেয়ে জাইমা রহমান। অর্থাৎ গতকাল গভীর রাতেই ছিল তারেক রহমানের সাথে তার মায়ের শেষ দেখা। সেই দেখার পরবর্তী সময় কিন্তু আমরা কয়েক ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আসলে বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী তিনি কিন্তু আর বেঁচে নেই। অর্থাৎ আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই দর্শক যে সারা দেশের যে লক্ষ লক্ষ নেতাকর্মী এবং সাধারণ মানুষকে কাঁদিয়ে কিন্তু তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি চলে গেলেন এবং বলা চলে যে এভারকেয়ারের ঠিক সামনের দৃশ্য যদি বলি, সেই দৃশ্যটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে স্তব্ধতা, নীরবতা। এই নীরবতা কিন্তু আসলে এভারকেয়ার হাসপাতালের সামনের এই বর্তমান পরিস্থিতি। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই দর্শক যে তিনি তার বার্ধক্যজনিত যে সমস্যা, সেই সমস্যা ছাড়াও কিন্তু লিভার, কিডনি এবং নানাবিধ সমস্যায় কিন্তু তিনি ভুগছিলেন এবং শ্বাসকষ্টে জনিত সমস্যাও কিন্তু তিনি ভুগছিলেন। পরবর্তী সময়ে দেশ বিদেশের যে বড় বড় ডাক্তার এবং বিদেশ থেকেও কিন্তু ডাক্তারদের যে অভিজ্ঞ টিম সেটি কিন্তু আসে এবং তার চিকিৎসার খোঁজ খবর নেয় এবং পরবর্তী সময়ে তাকে কিন্তু বিদেশ নেওয়ারও একটি প্রস্তুতি নেওয়া হয় এবং এয়ার অ্যাম্বুলেন্সেরও কিন্তু প্রস্তুত রাখা হয়। অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে বিদেশ নেওয়ারও কিন্তু একটি প্রক্রিয়া শুরু করে সরকারের তরফ থেকে এবং তাকে কিন্তু অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয় এবং পরবর্তী সময়ে কিন্তু আসলে খালেদা জিয়াকে এসএসএফ এর নিরাপত্তায় নেওয়া হয় এবং এসএসএফ নিরাপত্তা ছাড়াও কিন্তু আসলে এভারকেয়ারের বাইরের যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও কিন্তু জোরদার করা হয়। অর্থাৎ সরকারের পক্ষ থেকে নিরাপত্তার যে বিষয়, সেই বিষয়গুলো কিন্তু কঠোরভাবেই দেওয়া হয়। এছাড়া চিকিৎসার জন্য কিন্তু আসলে বিদেশি যে ডাক্তাররা ছিলেন, অর্থাৎ প্রায় 5টি দেশ থেকে কিন্তু আসলে ডাক্তারদের যে সারা মিলে এবং 5টি দেশের প্রধানদের কাছ থেকে কিন্তু আসলে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আসলে সেখান থেকে অভিমত দেওয়া হয় এবং তারা আগ্রহ প্রকাশ করেন খালেদা জিয়ার চিকিৎসার জন্য। এবং আমরা দেখতে পেয়েছি যে পরবর্তী সময়ে যদি ক্রমধারা বলি, এরপরে এয়ার অ্যাম্বুলেন্সের কিন্তু ব্যবস্থা করা হয় এবং কাতারের রাজপরিবারের যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু আসলে ঠিক করা হয় খালেদা জিয়াকে বিদেশ নেয়ার জন্য। এবং বলা চলে যে অবস্থার এবং
সরকারি যে উদ্যোগ এবং দলীয় যে উদ্যোগ, পরিবারের উদ্যোগ, সব উদ্যোগকে আসলে পেছনে ঠেলে খালেদা জিয়ার দেশের মানুষের মাঝে আর নেই। অর্থাৎ তিনি কিন্তু বাংলাদেশের মায়া, যেই মায়াটির কথা তিনি সবসময় বলতেন, যে তিনি আপসহীন নেত্রী তাকে যে জন্য বলা হয়, অর্থাৎ তিনি 1/11 এবং দেশের ক্রান্তি লগ্নের সময়গুলোতে কিন্তু তিনি কোনো দল মতের সাথে কিন্তু দেশ বিরোধী কোনো কিছুর সাথেই তিনি আপোষ করেনি। এজন্য কিন্তু তাকে আসলে আপোষহীন নেত্রী কিন্তু বলা হয়। এবং সেই কারণেই কিন্তু দেশের জনগণ এবং নেতাকর্মীরা কিন্তু তাকে আপোষহীন নেত্রী হিসেবেই আসলে ঘোষণা করেন। অর্থাৎ তিনি তার যে জীবদ্দশা, সেই জীবদ্দশা এবং রাজনৈতিক জীবনে কিন্তু দেশ বিরোধী কোনো বিষয়ে আপোষ করেনি। সেজন্যই কিন্তু তাকে আপোষহীন নেত্রী বলা হতো। এবং জানিয়ে রাখতে চাই আরও কিছু বিষয়, যে তিনি 1/11-এ কিন্তু তাকে চিকিৎসার উদ্দেশ্যে এবং তার পরিবার সহ কিন্তু আসলে বিদেশ নেয়ার কিন্তু একটি অফার তাকে দেওয়া হয়, কিন্তু তিনি সেই সুযোগ সুবিধাকে পেছনে ঠেলে কিন্তু তিনি কারাবরণ করেন। এবং বিগত সরকারের আমলে কিন্তু আসলে তিনি কারাগারে দীর্ঘদিন ছিলেন। এরপরে তার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু অবনতি হতে থাকে, কিন্তু তিনি তারপরেও কিন্তু তার যে সেই আপোষহীনতা সেটি কিন্তু দেশবাসী দেখেছেন। অর্থাৎ কোটি কোটি মানুষের হৃদয়ের যে স্পন্দন ছিলেন তিনি, সেই স্পন্দনকে ছিন্ন করে তিনি কিন্তু এই মুহূর্তে বলা চলে যে আর তিনি এই দেশের মাঝে, এই মানুষের মাঝে আর নেই। অর্থাৎ শেষ নিঃশ্বাস কিন্তু তিনি ত্যাগ করেছেন।